আসসালামু আলাইকুম। যখন আপনার রাতের বেলা ভাত খেতে ইচ্ছে করছে না, কিন্তু খিদা লেগেছে, উল্টাপাল্টা কিছু খেতে ইচ্ছে করছে, তখন আপনি সহজ উপায় এইরকম বানিয়ে নিতে পারেন। তো আমি নর্মালি ডো করে নিলাম, যেমনটা তেল আর নুন দিয়ে আমরা নর্মালি যেরকম ডো করি সেরকম একটা ডো করে নিলাম। এবং আপনারা পাতলা করে বেলে নেবেন। আমি এখানে একটু মোটা করে বেলে নিছি, কেননা আমি যেহেতু ভাতের বদলে খাবো এবং আমার পেট ভরতে হবে, আমি একটাই বানাচ্ছি তাই। আর আমার ঘরে পেঁয়াজও ছিল না, শুধু আলু ভাজি ছিল, ওটা আম্মু তাও দুপুরে রান্না করছে, তো চিন্তা করলাম এটা দিয়েই কাম চালিয়ে নিই। তো এখানে আমি আলু ভাজি দিয়ে দিলাম এবং আলু ভাজি ভালো করে সব জায়গায় ছড়িয়ে নিলাম এবং এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, যেমনটা মোগলাই পরোটা বানানো হয় সেরকমই। এখানে সামান্য কিছু লবণ এবং একটুখানি গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এরপর সেটাকে ভালো করে মিক্স করে নেব, যেন সব জায়গায় প্রপারলি এটা ছড়িয়ে যায়। ঠিক আছে, এরপর আমি এটাতে ভাজ করে নিলাম, চারো সাইড দিয়ে ভাজ করে নিলাম, যেমনটা মোগলাই পরোটার দোকানে ভাজ করা হয় এরকম। এবং এমনভাবে ভাজ করব যেন কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো ডিম কিংবা কিছু অংশ বের হয়ে না যায়। তো এরকম করে সুন্দর করে ভাজ করে নিলাম এবং ভাজ করার পর এটাকে আমি তেলে দিয়ে দিব। কিন্তু আমি এখানে খুব বেশি তেল দেইনি, কেননা রাতে খাবো, তো খুব বেশি ভাজা পোড়া খাওয়াটা উচিত না। তো আমি এখানে একটা নর্মাল একটা পরোটা ভাজার মতো তেল দিয়ে ওরকম করে ডিম আঁচে সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবং এটা দেখুন কতটা মচমচে হয়েছে। তো আপনারাও যখন ঘরের মধ্যে তেমন কিছু থাকবে না এবং রাতে ভাত খেতে ইচ্ছে করছে না, তখন আমার মতো এরকম বানিয়ে ফেলতে পারবেন। তো পেটও শান্তি, মনও শান্তি, দুটোই শান্তি। তো এখানে এরকম করে আপনি সস দিয়ে মজা করে খেয়ে নিতে পারবেন। আল্লাহ হাফিজ।